আমার ভাইয়েরা, এবার নবীজির সাহাবীর স্ত্রী এমনি ডাক দে বলে, নবী গো, রোজা রাখে না, রাতভর ইবাদত করার কথা ছিল, ইবাদত করে না, কোরআন শরীফ পড়েই না। আল্লাহ নবী রহমতে নবী ডাক দে বলল, কি রে সাহাবী, তোর বিবি আমার কাছে বিচার দিল। আল্লাহর নবীর সাহাবী বলল, ওগো আল্লাহর নবী, আপনি বলেছেন আল্লাহর হুকুম, একটা রোজা রাখলে 10 দিনের সব আল্লাহ দে, 1 গুণে 10 গুণ। আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে সবাই, কেউ মুখ বন্ধ রাখবেন না, জোরে জোরে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লক্ষ্মীপুর আর কৃষ্ণনগর ইউনিয়নের যত মানুষ আপনারা প্যান্ডেলের ভিতরে আছেন অথবা মাইকে দূর থেকে শুনতেছেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, যাকে জিন্নুরাইন বলা হয়, নবীজি 2 মেয়েকে বিয়ে করেছিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় হওয়ার পরে সেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি কবর দেখলে ভয় পায়। এই আমার ভাইয়েরা, দুনিয়া দুনিয়া করতে করতে আমরা আজকে দুনিয়ামুখী হয়ে গেছি, পরকালের কথা বলে গিয়েছি। আমার আপনার বয়সের কত মানুষ একবারে এমন কবরে ঘুমাইছে যার কবরে কোনো চিহ্ন নাই। হ্যাঁ, 10 বছর আগে যেই লোকটা মারা গেল, এই লোকটার কবরের অস্তিত্ব নাই। সে তার উপরে কত কবর পড়ে গেছে। আহারে, ওই কবরে কি তুমি আর আমি যাব না? এই কথা কি চিন্তা আমি আর আপনি কি করি না? করার দরকার আছে কিনা জোরে কন। ও আমার ভাইয়েরা, আল্লাহু আকবার। আমি তো মনে করছি মানুষ থাকতো না, মানুষ যারা আইতেছে, হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরপরে লক্ষ্মীপুর মাদ্রাসার সুনাম ধন্য আলেম ওলামারা এত রাত পর্যন্ত আজকের মাহফিলে বসা। ওলামাই কেরাম যেখানে থাকে, ওলামাই কেরামের চেহারার দিকে তাকায় থাকলে রসুল বলেন গুনাহ মাফ হতে থাকবে। ভাইসব, তারপরে তাহলে আমার আপনার কি অবস্থা হবে? উসমান গনির মতো ব্যক্তি যদি কবরের ভয়ে কাঁদতে পারে, জান্নাতের সার্টিফিকেট পাইছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তবু তিনি কান্দে। আল্লাহ। এই ভাই, আমি বলতেছিলাম দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়া থাকে তখনও কিন্তু আমার আল্লাহ তাকায়া তাকায়া দেখি আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি আমার ডাক দেয়নি। ও আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে আসছে, যারা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবে, আরেক হাদিসে আছে
দৈনিক 20 বার মরণের কথা যারা স্মরণ করবে, আল্লাহ কবর আযাব মাফ করবে, হাসর ময়দানে আরশে আজিমের নিচে বসার জায়গা দিবে, আল্লাহর তৈরি জান্নাতের মালিক বানায়া দিবে। দৈনিক 20 বার মরণের কথা স্মরণ কর। এই ভাই রে, আল্লাহর নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, তিনি দৈনিক 100 বার ইস্তেগফার পড়তেন। আর বেশি কত পড়তেন হিসাব নাই, কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়তেন। পড়েন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাংলা গ, বাংলাতে কি গ, গ আস্তাগ, আর আরবিতে হলো গাইন। বুঝছেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেন, এই আমার উম্মত, তুমি যখন ইস্তেগফার পড়বা, 1 নম্বরে আল্লাহ তোমার গুনাহ মাফ করবে, 2 নম্বরে তোমার আব্বা আম্মাকেও আল্লাহ মাফ করে দিবে। নিজের গুনাহ মাফ হইব, মা বাবার গুনাহ মাফ হইব ইস্তেগফারের দ্বারা। এই জন্যে সকালে ফজরের নামাজের পরে 6 তাসবিহ পড়বে। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। এই হলো 6 তাসবিহ। সকালে যে পড়ব, সারা দিনের জিম্মাদার আল্লাহ তার জন্য হইয়া যাবে। আবার মাগরিবের নামাজের পরে এশারের আগে 6 তাসবিহ পড়বে। ওই 6 তাসবিহ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, ইস্তেগফার 100 বার, নবীর উপর দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুক পড়লে নবীর উপর দুরূদ হয়। এই 600 বার সকালে ফজরে পরে, আর সন্ধ্যা মাগরিবি নামাজের পরে। যারা মাগরিবি পরে পড়বে, সারা রাত্র আল্লাহ তাআলার জিম্মাতে লোকটা থাকবে। আমরা কি তাসবিহগুলি পাঠ করতে পারবো? মা বোনদেরকে বলছি, আপনারা এই তাসবিহগুলি পড়বেন। যুবক ভাইয়েরা, আপনার আমার বয়সের বহু মানুষ কবরে শুয়ে গেছে। কত যুবক পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এই লক্ষ্মীপুর, আমি যখন প্রথম মাহফিলে আসি, তখন লঞ্চে আইতাম। লঞ্চ জায়গা জায়গা লাগাইছে, ভৈরবনগর, এরপরে গোসাইপুর, এরপরে ওই উরখুলিয়া, এরপরে এনে লাগাইছে ইট মিলটা এখানে, এরপরে আইছে কৃষ্ণনগর। ঠিক না? আগে তো এমনি চলছে। এরপর উরখুলিয়া, এইভাবে মানে লঞ্চে আওয়াম লাগছে। বাদাম সাবাইছে যারা, হ্যাঁ সাবানি দিকে অন্য মানুষের সাবানি হয়ে গেছে এমনি। আইরে লঞ্চ, এখন তো ভিআইপির রাস্তাঘাট হয়েছে। শুক্রিয়া, আল্লাহর দরবারে শুক্রিয়া। সরকার এবং জনগণ সকলের মাধ্যমেই কাজ হয়, ঠিক না? এই জন্যে যেই সরকারের মাধ্যমে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা উন্নতি হবে, ইসলামের পতাকা উঁচু হবে, সেই সরকারকেই আমরা গ্রহণ করব। আর যেই সরকার রাস্তাঘাট অন্য সব করবে কিন্তু ইসলামের ক্ষতি করবে, সেই সরকারের পক্ষে আমরা নয়, আমরা থাকবো না। জোরে বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তো আমি বলতেছিলাম এই মাদ্রাসাটা মাওলানা মনির হুসাইন সাহেব পরিচালনার দায়িত্বে আছেন। শিক্ষিকা এবং ছাত্রী অক্লান্ত মেহনতের মাধ্যমে
কিতাব এবং হাদিস 2 3 প্রতিদিন কোরআনের খতম দিতেই। সহজ না কঠিন? সারা বছর রোজা রাখুন তো দূরের কথা, শুধু রমজান মাস সৈত্য হিমশিম খায়। হ্যাঁ, এমন আছে না অনেকে রমজান মাস এই পুরীর দোকান, সিঙ্গারের দোকান, চাষটল এমনভাবে পর্দা করে যেমন দেখা যায় চাষটল পর্দা করুন ফরজ। আর আমাদের মধ্যে কিছু লোক আছে বচ্ছুদ্ধ ভিতরে ঢুকে গেছে, ঢুকে আগরবাতি ধরে সারছে। হ্যাঁ, আল্লাহ কি যন্ত্র! আসলে যে রোজা রাখে আর রাখে না, যে রাখছে না হে যে কি যন্ত্রণা তা হে ইদা যে রাখে না হে বুঝে। 1 নম্বর বাইর দিয়ে দেখ ঠান্ডা ভাত, বড় ভাত রান্না রোজা বিয়াইন রাত রাঁধছি, আবার অহন যাইতাম ফেরফের করতাম, আমি কোরআন শুয়ে পড়তাম না। এই ভিজা ভাজা ভাত কি খায় না খায়, পেটটা গুট 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 করে। এবার দোকানে গিয়ে রুটি খায়, সিঙ্গারা খায় আর পানি খায়, আর আগরবাতি তো আসই। যে রোজা রাখে না হে বিরাট যন্ত্রণার মধ্যে তাহে, রাস্তার আড়ে আর মুখ পুষে ভালো করে পুষছে, বোঝা যায় হে রোজা রাখছে। কিন্তু ইফতারের টাইমে যারা রোজাকে রাখছে এর আগে ইফতার কিনতে, এর লাগে ইফতার কিনতে পারে না। এরা অর্ডার দে, বেগুনি দো, পেঁয়াজু দো, বুট দো, হ্যাঁ, এবারে মাছের জিলাপি দো, হ্যাঁ, এরা কিনে বেশি না ভাই। সামনে রমজান আইসে গেছে, বেশি দিন না, 3 মাস আছে। রমজানের জন্য প্রস্তুতি দেন। রাসূল যুবকদেরকে ডাক্কা বলল, এই যুবকরা তোমরা বিয়া করবানি, সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, অনেকে দাঁড়াইছে। নবী কয়, দাঁড়াইছো যে বিয়া যে করবা, শর্ত তো আছে। কি শর্ত? 1 নম্বর শর্ত হলো সারা বছর রোজা রাখতে হইব। 2 নম্বর শর্ত হলো সারা বছর সারা রাত্র ইবাদত করতে হইব। নবী তাকায় দেখে অনেক বয়ে গেছে, অনেক বৈশা গেছে। এরা যে ফার হয়ে গে বিয়া করো। একজনে দাঁড়াইলিস, দাঁড়ায় হুজুর এই 3টা আমল আমার কাছে আছে। তাই নাকি? সুবহানাল্লাহ বলেন। নবীজি ওই মেয়ের সাথে বিয়া পড়াই দিছে। স্বামী স্ত্রী বাড়িতে গেছে, এসার রাজা হইছে। স্বামী ডাক দেখো, বিবি উজু বানাইয়া তুমি এসারে নামাজটা ঘরে পড়ো, নতুন বিয়ে হইছে। আর আমরা তো বিয়ার তারিখ হওয়ার পর থেকে বন্ধু বান্ধব এই সেই টেলিফোনে যোগাযোগ কথাবার্তা, আর যেই মেয়ের লোকে বিয়ে হইব মেয়ের সাথে সব কথা, ঠিক না? 19, 20, 26, 33, 41 যত কথা আছে সব। তো মেয়ের মাকে অসুবিধা কি? আমরা তো বেড়া জামাই হই, বিয়ে হইছে ওইব। এমন এমন ঘটনা আমি দেখছি নিজে, যে বিয়ার বাড়ি থেকে জামাই গেছে মোরাসা ফালায় বাড়ি, বিয়া হইছে না। এমন হয় না? বিয়া পড়াই দিছে, এশার নামাজ, সাহাবি বউর গেছে ঘরে পড়তো, উনি মসজিদে গেছে। তো শর্ত তো 3টা না? 1 নম্বর কি? সারা বছর রোজা রাখতে হইব। 2 নম্বর সারা বছর প্রত্যেক রাত্রে ইবাদত করতে হইব। 3 নম্বরে কোরআনের খতম দিতে হইব। সাহাবী এশার নামাজ পড়ে আইসা খাবার দাবার খাইয়া ঘুমাই গেছে। বউকে কেমন জামাইটেন বিয়া বইলাম, সারা রাত্র ইবাদত করার কথা, শুয়ে গেল গাছে। ও মনে হয় আজকে প্রথম দিন বিয়ে শাদী হয়েছে, তো মনে হয় শেষ রাত্রে উঠবে। শেষ রাতে উঠে না। যেই মাত্র ফজরের আজান পড়ছে, সাহাবী লাফদা ঘুম থেকে উঠতে দাঁড়ায় গেছে। সাহাবী বিবি কি ডাক দিয়ে বলে, বিবি ওযু বানাও, ফজরের নামাজটা তুমি ঘরে পড়ো, আর আমি যাই গো আল্লাহর ঘর মসজিদে
ফজরে নামাজটুকুন পারার জন্যে বিবি মনে মনে ভাবে আগামীকাল রোজা রাখব, খাইল না দি কিছু, কারণ আজান দিছে উঠছে, খাওয়ানোর টাইম আছে, বিবি টেনশনে আছে, সারা রাত্রগুলো এবার তো করলো না, বউর মনটা খারাপ। আবার এইদিকে শেষ রাত্রে কিছু খাইলেও না, কালকে যে রোজা রাখার কথা, কি জেনে করে আল্লাহ তুমিই জানো। এই কথার ভিতরে নবীজির সাহাবী আসছে, আয়েশা বলল, বিবি প্রত্যেক দিন 2টা রুটি খাই, আজকাল 4টা বানাই। কয়টা বানাইতো? বাড়ছে আরো, ওদের 2 পিস, অন হয়েছে 4 পিস। ইংরেজি কইলাম একটা। 4 রুটি খাওয়ার পরে ওই মেয়ে ডাইরেক্ট নবীর দরবারে বিচার দিছে, হুজুর আপনি যার কাছে আমার বিয়া দিছেন একটা আমলও করে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এবার সাহাবীরে ডাক দিয়ে বলেন, সাহাবীরে তুমি বলে কোরআন তেলাওয়াত করো না, সারা রাত্র ইবাদত করার কথা ছিল, ইবাদত বলে তুমি করো না, রোজা রাখার কথা ছিল, রোজা বলে রাখো না। সাহাবী ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী আমি একটাও বাদ দেই না। বিবি লাভ দেখার এক, হুজুর এমনি 2 রুটি খাইতেন, 4টা মাত্র খাইয়েছি। কেমনে কামনের সামনে রোজা রাখে, কেমন বউ। আর আমরা চুক্তি 1.5 বছর ধরে নামাজ পড়ে না, এ হো ওর মারা গেছে, জানাজাত গেছে, উজু করতো মন নাই, তার কাছে তুই উজু করছ না, অন্য নামাজে পড়ি না, হোর দরবার আইসিরি তুই বেশি। খারাপ লাগতেছে আপনাদের আমার ভাইয়েরা। এবার নবীজির সাহাবীর স্ত্রী এমনি ডাক দে বলে, নবী গো রোজা রাখে না, রাতভর ইবাদত করার কথা ছিল, ইবাদত করে না, কোরআন শরীফ পড়েই না। আল্লাহ নবী রহমতে নবী ডাক দে বলল, কি রে সাহাবী, তোর বিবি আমার কাছে বিচার দিল। আল্লাহর নবীর সাহাবী বলল, ওগো আল্লাহর নবী আপনি বলেছেন আল্লাহর হুকুম, একটা রোজা রাখলে 10 দিনের সব আল্লাহ দে 1 গুণে 10 গুণ। সুবহানাল্লাহ জোরে কর। কি গো নবীজি, আমি রমজান মাসের 30টা রোজা রাখছি, 10 রোজা দিয়া যদি 1 রোজা দিয়া 10 দিন হয়, তাহলে 10 10 100 দিন, ঠিক কিনা জোরে কর। তাহলে 20 10 200 দিন, 30 10 300 দিন। নবীজি আপনি কইছেন না রমজান মাসে রোজা রাখলে 300 দিনের সওয়াব হইব। নবীর সাহাবীর স্ত্রী খারাপ, আমার কথা আছেন সারা বছরের, আপনি 300 দিনে রাখলে হইতো না, সারা বছর রাখতেন না। এমনি সাহাবী ডাক দিয়ে বললেন, এ বিবি নবীকে জিজ্ঞাসা করো, নবী বলবে। নবী বলেছেন রমজান মাসের পরে যে আরবি মাস শাওয়াল মাস আসে, এই মাসে 6টা রোজা আছে। আমাদের গ্রামে আঞ্চলিক ভাষা স্বয়ং রোজা আসলে নফল রোজা আর কি। 6 রোজা নবী গো রমজানের পরে শাওয়াল মাসে আমি 6টা রোজা রাখছি। ওগো নবীজি 6 রোজাতে যদি 1 রোজাতে 10 দিন হয়, 6 10 কত 60, আর হেদিকে হইল 300, মোট কত হইছে 360 দিনের রোজা। বিবি মানে না, বিবি ডাক দে বলে 360 দিনে 1 বছর না, 365 দিনে 1 বছর। এগো স্বামী 5 দিন যে বাকি রইল। সাহাবী ডাক দেখো, বিবি 5 দিন রোজা রাখতে নিষেধ করছে নবীজি। কোন 5 দিন? রোজার ঈদের দিন, কোরবানির ঈদের দিন, কোরবানির ঈদের পরের 3 দিন আইয়ামে তাশরিক বলা হয়। ও অর্থাৎ রোজার ঈদের দিন, কোরবানির ঈদের দিন কয়দিন হইল? আর রোজার কোরবানির ঈদের পরে 3 দিন, 3 আর 2 এই 5 দিন রোজা রাখার নিষেধ আল্লাহ রসুল নিষেধ করেছেন। এ বিবি বলো তুমি বিচার দিয়া কি লাভবান হইলা?
নবীজি ডাক দিয়ে বলে, অবশ্যই আমার সাহাবী সারা বছর রোজাদার। সুবহানাল্লাহ জোরে কর। এক তাইলে নবীজির সাহাবীর স্ত্রী ডাক দিয়ে বললেন, কি গো নবীজি, আপনার সাহাবী কোরআন শরীফ তেলাওয়াত করে না। সাহাবী ডাক দিয়ে বল, হুজুর আমি একদিনও সারি না, কেমনে পড়াও? তখন বলল, নবীজি গো, আপনি বলেছেন একবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। নবী গো, আমি প্রতিদিন ফজরে পরে 3 বার পড়ি, জোহরে পরে 3 বার ইখলাস পড়ি, আসরে পরে মাগরিবের পরে এশারের পরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা পড়ি। নবী বলেন না আমার নামে কোরআনের খতম সওয়াব আসেনি? 3 পাশা 15 খতম। আল্লাহু আকবার। কি গো নবীজি, আমার নামে সওয়াব আসেনি? নবী বলল, অবশ্যই আছে। বিবি ডাক দেখো, আমি যে আমার জামাই যে এত চিকন বুদ্ধি নিয়ে এমন চিকন চিকন আমল করে, আমি তো আর বুঝতে পারি নাই। তবে নবীজি রোজা রাখছে না শিওর, খাইছে যে সাহাবীর হিসাব যখন দিয়া লাইছে, রসুল বলল, হ এই রোজা হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ, কি গো নবীজি, তাহলে আর একটু অভিযোগ, রাত ইবাদত করে না রাত্রে বেলা। আল্লাহ নবীর সাহাবী ডাক দে বল, নবী গো, আমি এশারের নামাজ পড়ে জরুরি কাজ না থাকলে আমি শুইয়া যাই, ঘুমের ঘরে ঘুমাইয়া যাই। আপনি বলেছেন এশারের পরে জরুরি কোনো কাজ না থাকলে ঘুমাইয়া গেলে অর্ধেক রাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তার নামে সওয়াব লিখতে থাকে। আবার ফজরের নামাজটা যদি পড়তে পারে, ওই বাকি অর্ধেক রাত তার নামে সওয়াব লেখা দে, তাহলে সারা রাত্র ইবাদত হইছেনি। নবীর সাহাবীর স্ত্রী ডাক দেখো, আমি জানি না বুঝ যার জীবন আপনার নামে নবীর কাছে বিচার দিতাম না। সুবহানাল্লাহ কর। এবার শুনেন, তাইলে এই আমলগুলি আমরা করব। রমজান পাইলে রমজানের রোজাগুলি কি করব? রাখলে আমি 300 দিনের সওয়াব পাবো। রমজানের ঈদের পরে, ঈদের দিন রোজা রাখুন যেত না, এর পরের দিন থেকে এই 1 মাসের ভিতরে আপনি 6টা রোজা রাখলে আপনি সারা বছর রোজাদার। সুবহানাল্লাহ। এই জন্যে আমি বলবো আমরা এই আমলগুলি করবো ইনশাল্লাহ। বলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। প্রায় 11:30 বাজে আমি যে বইছি, হুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ তাআলা, দক্ষিণ লক্ষ্মীপুরে আল্লাহ এই মহিলা মাদ্রাসা আপনার প্রিয় বান্দি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত আপনি কবুল করিয়া নিন। ইয়া আল্লাহ, আমাদের মাঝে যারা টাকা নগদে বাকিতে দান করছেন, সবার দানগুলো কবুল করিয়া নিন। ইয়া আল্লাহ, আমি জানি না কার মনে কি আশা, প্রত্যেকের মনে নেক বাসনা পুরা করিয়া দিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি জানি না গো আল্লাহ কার আম্মা দুনিয়ার জমিনে নাই, কার জানে আব্বা নাই। আল্লাহ আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিন। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী, আল্লাহ যারা কবরে, সবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিন। আল্লাহ ও আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাবে আছে অভাব দূর করিয়া দিন, যারা ঋণগ্রস্ত হয়ে গেছে ঋণ থেকে উদ্ধার করিয়া দিন, যারা পেরেশানে আছে টেনশনে আছে আল্লাহ পেরেশান টেনশন দূর করিয়া দিন। এই এলাকা থেকে
যারা বিদেশের বাড়িতে আছে আল্লাহ বিদেশের বাড়িতে কাজ কামের ব্যবস্থা করিয়া দিয়েন, কোনো বিপদ আপদ থাকলে আল্লাহ উদ্ধার করিয়া দেন। যারা বিদেশ যাওয়ার জন্য ইচ্ছা করছে যাইতে যেন পারে তৌফিক দান করেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘর কাবা শরীফ জিয়ারত করার তৌফিক দান করেন, নবীর রওজা শরীফ জিয়ারত করার তৌফিক দান করেন। ও আল্লাহ রাব্বুল আলামিন মাওলানা মনির হোসেন সাহেব সহ এই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা আল্লাহ তাদের সকলকে কবুল করিয়া নিন। এই মাদ্রাসার মধ্যে টাকা দিয়ে টিন দিয়ে যে যেইভাবে সহযোগিতা করতেছে করবে সবাইকে মাফ করিয়া দিয়েন আল্লাহ। এই মাদ্রাসার প্রত্যেকটি ছাত্রীদেরকে জ্ঞান বুদ্ধি আল্লাহ আপনি বাড়াইয়া দিয়েন আল্লাহ, আলেমা বা আমালে কবুল করিয়া নিন আল্লাহ। আমাদের আকাবির ওলামায়ে কেরাম যারা কারাবন্দিতে আছে আল্লাহ তাদেরকে মুক্তির ব্যবস্থা করিয়া দিন। আমাকে দাওয়াত করছেন মাওলানা অলিউল্লাহ শহীদি সহ মনির ভাই, বারবার যোগাযোগ করছেন আল্লাহ। আমার ভাইদেরকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন আল্লাহ, তাদেরকে রিজিকের সুব্যবস্থা করিয়া দিন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি আমাদের কার কোন দিন মরণ হবে জানি না, মরণের নিদানে জবানে কালিমা জারি করিয়া দিয়েন গো আল্লাহ। পর্দার ভিতরে মা বোনেরা হাত বাড়াইছে, মা বোনদেরকে আল্লাহ কবুল করিয়া নিন। মা বোনদের যাদের স্বামী কবরে তাদের স্বামীর কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।